বাইরে ভাই, আজকে এমন একটা টিম নিয়ে কথা বলবো যে টিমের নাম আমরা এই যে দেশের নাম আমরা এই ফিফা বিশ্বকাপের আগে জানতামও না, সেটা হলো কাবো ভাদ্রে। ভাই, স্পেনের বিপক্ষে ড্র করার পর উরুগুয়ের বিপক্ষে ওটা ড্র করে 2-2 ড্র। এরপর আজকে ড্র করলো সৌদি আরবের বিপক্ষে। তারা 2 নাম্বার হয়ে এই গ্রুপ পর্বের ম্যাচটা শেষ করলো। স্পেন চ্যাম্পিয়ন আর উরুগুয়ের মধ্যে দিয়ে স্পেনের কাছে আজকে হাইরা, এই মুসলেরা ওদের গোলকিপারের কারণে হাইরা তারা 3 নাম্বারে অবস্থান করতেছে। মধ্যে দিয়ে বাদ পড়ে গেছে সৌদি আরব। এখন আমরা কথা বলবো স্পেন আর উরুগুয়ের ম্যাচটা নিয়ে। স্পেন এই ম্যাচে 1-0 গোলে জয়লাভ করে। অ্যালেক্স বেনা জাস্ট দারুণ একটা গোল করছে। আর যে উরুগুয়ের গোলকিপার মুসলেরা, ভাই ভাই এরে কেন নিছে ভাই টিমে রাখছে কি এর লিগে ভাই? আরে বাই করে দেওয়া উচিত ভাই, আরে উরুগুয়ের থেকে বাই করে দেওয়া উচিত। ওভারঅল স্পেন আর উরুগুয়ে দুই দলই আজকে ডমিনেট করে খেলার চেষ্টা করছে। মধ্যে দিয়া উরুগুয়ের দেখলাম পাসিং অনেক ভুল ছিল পাসিংয়ে। তারা তাদের টিমমেটের কাছে বল পাস দিতে গিয়ে স্পেনের প্লেয়ারদের কাছে বল পাস দিচ্ছিল। তো এইসব একটু উরুগুয়ের কোচকে একটু দেখতে হবে। আর মধ্যে দিয়ে ভালভাদ্রেকে 50 মিনিটের মাথায় তুলে নেওয়ার কারণটা, রিজনটা আমি বুঝলাম না যে কেন তুলে নিল। হয়তো বা এর পিছনেও কোনো ট্যাকটিস থাকতে পারে, বাট সেই ট্যাকটিস তো কাজে লাগলো না। সো এই সব বিষয় মাথায় রেখে উরুগুয়েকে আগাতে হবে। আর স্পেন যেভাবে আগাচ্ছে, হয়তো বা তারা রাউন্ড অফ 16-তে যে একটা মারা খাইতে পারে, বাট আমি বলতেছি না খাবে, কারণ স্পেনের টিমটা এবার একটা মোটামুটি ব্যালেন্স টিম। সো দেখা যাক কী হয়। প্রতিটা টিমকেই বেস্ট অফ লাক। আর আমার প্রিয় টিম ব্রাজিলের জন্য শুভকামনা, কারণ মারা ব্রাজিলও খাবে। তো এরপরের ভিডিওতে আমরা ব্রাজিলের নিয়ে কথা বলবো, ব্রাজিল আর জাপানের এই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো। কিছু কিছু জিনিস আমরা তুলে ধরবো যে কেন ব্রাজিল জিততে পারে বা কেন ব্রাজিল হারতে পারে। ওকে, গুড বাই।